হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকে আমি কুমড়ো শাকের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। কুমড়ো শাক তো অনেক রকমভাবেই খেয়েছেন, আজকে সাদা তিল দিয়ে বানিয়ে নেব কুমড়ো শাক। এটাই কিভাবে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। একটা কড়া বসিয়ে দিয়েছি, প্রথমেই কড়ার মধ্যে দিয়ে দেবো শাকগুলি প্রথমেই কেটে নিয়ে খুব ভালো করে 2-3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শাকগুলি দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে শাকটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম লবণটা শাকের মধ্যে, তারপরেই ঢাকা দিয়ে দিলাম আর 5 মিনিট পর ফিরে এলাম। দেখে নেব এবার শাক কতটা সিদ্ধ হয়েছে। শাকের ডাঁটিগুলো সিদ্ধ হতে কিন্তু আর একটু টাইম লাগবে, তাই খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। আবারও 3 মিনিট পর ফিরে এলাম। এবার চেক করে দেখে নেব এখন কিন্তু শাকটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটি থালার মধ্যে শাকের জলটা কিন্তু ঝরিয়ে নেব খুব ভালো করে, তারপরই কড়াইটা পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল আর ফোড়ন হিসাবে এখানে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। যেহেতু তিল বাটা দিয়ে বানাবো তাই এখানে 3 চামচ সাদা তিল আর 3টে কাঁচা লঙ্কা আমি কিন্তু পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম আর একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। তিলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলে। তিলটার মধ্যেও সামান্য পরিমাণ লবণ আমি অ্যাড করে দিয়েছিলাম, কারণ শাকটাতেও লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, সেই বুঝেই কিন্তু তিলটার মধ্যেও লবণটা দিতে হবে। খুব ভালো করে তিলটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে শাকটা অ্যাড করে দিলাম। এবার শাকের সঙ্গে তিলটা খুব ভালো করে মিশিয়ে নেব। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন শাকটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখনও পর্যন্ত কিন্তু শাকটা থেকে জল বেরিয়ে আসছে। শাকটা একদমই শুকনো শুকনো ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর ভাতের প্রথম পাতে যদি এরকম একটি শাকের রেসিপি থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। কুমড়ো শাক আর তিল দুটোরই অনেক উপকারিতা আছে, তাই খাওয়াটাও খুবই ভালো। আপনারাও অবশ্যই একদিন ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। শাকটা নাড়াচাড়া করতে করতে অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসেছে, আরও 1 থেকে 2 মিনিট কিন্তু ভেজে নেব। আর দেখুন শাকটা একদমই সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গিয়েছে আর একদমই ঝরঝরে হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেব। একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিলাম। দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে এটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।